অত কষ্ট করিয়া দুতলা বানাইলা, তিনতলা বানাইলা, পাঁচতলা বিল্ডিং বানাইলায়, অত কষ্ট করিয়া পিঠা লইলায়, বাড়ি লইলায়, জায়গা লইলায়। বাইরে তুমি মরার লগে লগেও তোমার ফুয়াইয়া লগে লগে মেসাবরে করো ইমাম সাহেব আমার আব্বা জান দুনিয়ার জমিন নাই, আমার বাবার এলান করক গা, আর আমার বাবার এলান করক গা, টাইম ফিস্ট করক গা, আমার বাবারে আর আমি দুনিয়ার জমিন জায়গা দিতাম নাই। এই ঘরের মালিক হইলাম এলকু আমি। বাইরে অত কষ্ট করিয়া ওলাদ দুনিয়ার জমিন ফালিলায়, অত কষ্ট করিয়া ওলাদে জমিন খাবাইলায়, বাঁচাইলায়, অত কষ্ট করিয়া শিক্ষা দিলায়। তুমি মরার লগে লগে তোমার দাবি তোমার ভয় ছাড়াই দের লগে লগে মেসাবর কাছে আইয়া করো ইমাম সাহেব আমার আব্বা জান দুনিয়ার জমিন নাই। লগে লগে মসজিদের মাইক মেসাবে এলান দিতরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইরে অত কষ্ট করে তুমি ঘর বানাইলাই, 2-3 ঘন্টা পরে সামান্য পরে এই দুনিয়ার সবর তাকিয়া আপনি আলমে বরজখ যাইবাই গিরে ভাই। এই আলমে বরজখ যাইবার আগে আগে এই আলমে বরজখর সামান আমরা ভাই দুনিয়ার জমিন কিতা রেডি করছি রে ভাই। আইজ বালি কইছি মান তাকিয়া কত গুনার খাম জমিন করলাম রে আল্লাহর বন্ধ হল। আরতে বইতে আল্লাহ নাফরমানি করলাম, আরতে বইতে জমিন মিশা মাত মাতিলাম, আরতে বইতে জমিন হারাম খাইলাম, আরতে বইতে মানুষের নাফরমানি করলাম, আরতে বইতে মানুষের শেখায় জমিন করলাম রে ভাই। আল্লাহ ছাড় দে কিন্তু আল্লাহ ভাই ছাড়ে না। যে মানুষে আরতে বইতে জমিন নাফরমানি করে আল্লাহ কিন্তু ভাই সকলটা দেখরা। কিন্তু ভাই আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি রাই বরাবর যাররা পরিমাণ দুলি কোনার মতো যদি বালা কর্ম জমিন করিয়া যাও, এটাও কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমার সামনে হাজির করবা সুবহানাল্লাহ। আরে কারে রাই বরাবর যাররা পরিমাণ যদি গুনার খাম্বাই জমিন করিয়া যাও, এটাও কাল কিয়ামতের দিন আল্লাহ আয়নার মতো তোমার আমার সামনে হাজির করবা ভাই। আল্লাহর কাছে ছুটিয়া যাইবার কোনো লাইন নাই। আপনি মাথা ঘুরাই ঘুরাইয়া ব্রেন খাটাই খাটাইয়া গুনার খাম গছলায় তোমার মাথায় হইব কাল কিয়ামতের ময়দান। আপনি আটিয়া আটিয়া পাও লইয়া আপনি গুনার খামও গেছলায়, তোমার পাওরে আল্লাহ সাক্ষী বানাইব। আপনি হাত দি গুনার খাম গছলায়, তোমার হাতরে আল্লাহ সাক্ষী বানাইব রে ভাই। আপনি আপনার জবান দিয়া গুনার খাম গছলায়, আল্লাহ তোমার জবান দিয়ে আপনার সাক্ষী বানাইব। চোখ দ্বারা গুনার খাম গছলায়, আল্লাহ চোখরে সাক্ষী বানাইব। খান দ্বারা গুনার খাম গছলায়, আল্লাহ খানরে সাক্ষী বানাইব। এবং 2জন ফরিস্তা তোমার আমার সামনে আছেন রে ভাই। আপনি কোন সময় বালি গছলায়, বালা কর্ম জমিন কতখান গছলায়, আর বাদ কর্ম জমিন কতখান গছলায় ভাই। এখানে ডেট বাই ডেট কিয়ামতের ময়দান আয়নার মতো ভাইবাই কোন জায়গা তো ভাই আপনি সুবহানাল্লাহ একবার ফরিসলায়, আর কোন জায়গা তো ভাই আপনি নাফরমানি গছলায় ভাই। এখানে ডেট বাই তারিখ টু তারিখ কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমার সামনে হাজির করবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد بيجري وري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله بيت رجل فري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বাইতুল্লাহ জুড়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা হাবুইয়া ভাই কিছু ভাই এনতে মারিয়ার নবীজি ফরমাতা যার শেষ কথা বলইব কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ঠিকানা হইব ভাই জান্নাত ও সুবহানাল্লাহ। নবীজি ফরমাতা ইফতাহু আলা সিবিয়ানিকুম আউওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু মান কানা আউওয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আশা আলফা সানাতিল লাম ইউসআল আন যামবিন ওয়াহিদ। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার মুখের মাত নাই যে আল্লাহর বান্দার সর্বপ্রথম
প্রথম কথা বড়ইব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমা যদি আপনার সর্বপ্রথম কথার সর্বশেষ কথা এই কলিমা বারোই যায় রে আল্লাহর বান্দা হল, নবী যে ফরমাত রাজার ফার্স্ট কথার লাস্ট কথা আপনার বড়ইব কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ফরমাতরা এই বান্দা দুনিয়ার জমিন একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 1000 বছর যদি এই জমিন বাঁচিয়া যায়, আল্লাহ কাইল কিয়ামতের দিন একটা গুনাহ সম্পর্কে আল্লাহ তোমার আমারে প্রশ্ন করতে না হোক সুবহানাল্লাহ। যদি এই কলিমা ফয়লা বার হয়ে যায় আর শেষ সময় এই দৌলতে ইমান লইয়া আমরা যাইতাম কি পারি? নবী যে ফরমাতরা 1000 বছর যদি এই পৃথিবীর জমিন বাঁচিয়া যাও রে আল্লাহর গোলাম হল, কাইল কিয়ামতের ময়দান একটা গুনাহ সম্পর্কে আল্লাহ তোমার আমারে প্রশ্ন করতে না সুবহানাল্লাহ। আমার ভাই হল তোরা খেয়াল করো, আমি কোয়াদ আসলাম রে ভাই, এই দুনিয়ার সফর শেষ হওয়ার লগে লগে তোমার মায়ার আওলাদে এলান করিয়া বাইরে আপনার টাইম ফিক্সড করব, সামান্য সময় পরে একলা ভাই তোমার খবর লইয়া যাইব। তোমার আত্মীয় স্বজনে তোমার কুটুম কাছে তোমার ভাই বিরাদে আপনার কত সময় আপনার তিলাওয়াত করিয়া গোসল দেবাইয়া তোমার আমারে আপনার কাফন ভিন্দাইয়া খেউরত তুলিয়া 40 কদম দেবাইয়া তোমার আমারে ভাই একরা খবর লইয়া যাইবা বাইরে। তোমার খবরের সঙ্গী খেও নাই, খবরের সঙ্গী খেও নাই। তোমার মায়ার ভুয়ায় তোমার আত্মীয় স্বজনে তোমার কুটুম কাছে তোমার বন্ধু বান্ধবে ভাই খবর পর্যন্ত লইয়া যাইবা, খবর পর্যন্ত লইয়া গিয়া তোমার আমারে খবর তৈবা আর পড়িবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আয় আল্লাহ আমার অত মায়ের আব্বা জান, আমার অত মায়ের আম্মা জান, আল্লাহ নিজের হাতে ধরিয়া ধরিয়া আয় আল্লাহ তোমার হাওলা করিয়া আর তোমার হাবিবর হাওলা করিয়া আমার বাবারে রাখিয়া গেলাম, আমার বাইরে রাখিয়া গেলাম, আমার মারে রাখিয়া গেলাম বাইরে। তোমার আওলাদে তোমার খবর থইয়া যেত মায়ার বাবা হোক আর যেত মায়ার মা হোক তোমার মাটি আপনার বাস বিছাইব, খোলা বাত্তা বিছাইব আর লগে লগে পড়িব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার মায়ার ভুয়ায় তোমার নাতি নসায় তোমার কুটুম কাছে ভাই তোমার একলা খবর তৈয়া আল্লাহর হাওলা করিয়া আর হাবিবর হাওলা করিয়া তোমার আমারে খবর তৈয়া আইবা বাইরে। খবরের সঙ্গে খেও নাই। দুনিয়ার কত বন্ধু আছেন বাইরে, তুইও চোখ মুজিয়া দেখো আপনার খবরের বন্ধু খেও নাই, খবরের বন্ধু খেও নাই। খবরের বন্ধু একমাত্র বাইয়াদ রাখিও আল্লাহর মায়ার বন্ধু কল। খবরের বন্ধু হইল একমাত্র তোমার নামায় আমল। আপনি খবর যাইবা বাইরে তোমার আমারে তোমার মায়ার ভুয়ায় আপনার খবর তৈয়া আর আপনার জিয়ারত করিয়া খালি 40 কদম যাবার লগে লগেও বাইরে ইয়াদ রাখিও 40 কদম যাবার লগে লগেও 2 জন ফেরেশতা তোমার আমার সামনে আল্লাহ হাজির করিয়া দিবা হোক সুবহানাল্লাহ। আমরা সবাই মক্তবা পড়েছি ওয়াল বাসি বাদাল মউত, মরার বাদে তোমার আমারে আল্লাহ জিন্দা করবা আর জিন্দা করার সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা আল্লাহ শামিলে হাল বানাইয়া দিবা তোমার আমার সামনে। 2 জন ফেরেশতা ইয়া হাজির হইবারে আল্লাহর বান্দা হল। 2 চোখ খুলিয়া তোমার মায়ের আওলাদ দেখতে নাই, বন্ধু বান্ধব দেখতে নাই, কুটুম কাছ দেখতে নাই, একমাত্র তুমি চাইয়া দেখবাই তোমার নামায় আমল যেতখান কসলাই, তুমি বদ আমল যেতখান কসলাই এইখানে আপনার লগে আছে, বালা কর্ম যেতখান করিয়া যাইবা ভাই মউত থাকি লইয়া হাসরের ময়দান পর্যন্ত এই বালা কাম তোমার দ্বার থাকি হরত নাই। তোমার আমারে জিন্দা করার লগে লগে আল্লাহর নবী ফরমাতে তোমার আমারে 3টা প্রশ্ন করাইব। এই 3 প্রশ্নের উত্তর যে আল্লাহর বান্দায় বাইরে আপনার খবর যাবার বাদে আপনার সঠিকভাবে দিলাইব আমার মুখের মাত নাই। আল্লাহর নবী ফরমাতরা লগে লগে আল্লাহর বান্দার খবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলাইবা সুবহানাল্লাহ। তোমার আমারে 3টা প্রশ্ন করা হইব। এই 3 প্রশ্নের উত্তর যে আল্লাহর বন্দায় যে আল্লাহর বান্দিয়ে আপনার সঠিকভাবে দিলাইব, এই আল্লাহর বন্দার কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। ওটা লাগিয়া সকল বাইন্তর খেজমত আমি আরজ করিয়ার আপনারা কিতা কর্তা খবরের সামান আমরা জোগাড় করি লাইতাম। খবরের সামান যদি আমরা জোগাড় করি লাই আপনার আমার কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। সামান্য আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো 40 দিন চিল্লাই আর এর বাদেও দেখা যায় শক্তি বেশ আছে, তোরা জুড়ে মারি না ভাই লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো জোরে বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমি গোয়া খারাপ মানুষ, আমার ভিডিও দেখলে হইবে খালি গোয়া চলের খারাপ বাদ লাগে না, খালি গোয়াও লাগে আর খালি বেশ করতাম হয় না, গলাও ভাঙ্গা আপনার সকল ভাই ঠানের একলগে ওটা লাগিয়া সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই আমি কত আসলাম আপনার আমার ভাই খবর তোয়ার লগে লগে আমার বাড়ি ঘরের মা বোনগল তোরা খেয়াল করো, আপনার আমার খবর তোয়ার লগে লগে দুইজন ফরিস্তারে আল্লাহ হাজির করিয়া দিবারে ভাই আপনার চোখ গুলিয়া তোমার মায়ার ক্ষয় দেখতে নাই। আপনার আমার তিনটা প্রশ্ন করবা মার রব্বুকা মা দিনুকা মান নবীকা মা হাজার রাজুল। আপনার আমার তিনটা প্রশ্ন করবা, এই তিন প্রশ্নের উত্তরে যে আল্লাহর বন্দা এবং বান্দিয়ে বাইরে খবর যাবার বাদে আপনার সঠিকভাবে দিলাইবা নবীতে ফরমাতাল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ লগে লগে আল্লাহর বন্দার খবর দিয়ে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলাইবা সুবহানাল্লাহ। এক নম্বর প্রশ্ন করবা আমার রব্বুকা, যদি আল্লাহর বন্দায় আল্লাহরে জমিনও চিনিয়া যাইতে পারে, আল্লাহরে রব মানিয়া যাইতে পারে, আল্লাহর কোরআনে করিমর তরিকা মতো জীবন খাটাইয়া যাইতে পারে ভাই খবর আল্লাহর বন্দারে প্রশ্ন করার লগে লগে আল্লাহর বন্দা উঠিয়া কইব রব্বি আল্লাহ রব আমার আল্লাহ হোক সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবা মা দিনুকা, ও আল্লাহর বন্দা তুমি কো জান তোমার দিন কিতা, আল্লাহর মায়ার বন্দা উঠিয়া কইব হাল দিন আল ইসলাম, দিন হইল আমার ইসলাম ধর্ম হোক সুবহানাল্লাহ। তিন নম্বর প্রশ্ন করবা মান নবিয়ুকা ওয়া মা হাজার রাজুল, ও আল্লাহর বন্দা তুমি কো জান তোমার নবীকে, যদি আল্লাহর নবীর সুন্নতে জমিন আমরা আমল করিয়া যাইতাম পারি, আল্লাহর নবীর সুন্নতে জমিন আমল করিয়া যাইতাম পারি, নবীর তরিকা মতো আমার জীবন কাটাইয়া যাইতাম কি পারি, নবীর চিনবার মতো চিনিয়া দুনিয়া জমিন থেকে যাইতাম কি পারি রে ভাই। ও সময় আল্লাহর বন্দায় মুচকি আসি দিয়া দিয়া হইব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী। এই তিন প্রশ্নের উত্তর যে আল্লাহর বন্দায় বাইরে আপনার সঠিকভাবে দিলাইব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা আনোয়ার দে আল্লাহর বন্দার সামনে হাজির করিয়া দিবা আর আল্লাহর বন্দার সামনে হাজির করিয়া দিয়া কইবা আল্লাহর বন্দা তুমি কোসাইন এনকে চিননি। আল্লাহর বন্দায় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার চেহারা মোবারক বে সাইয়া সাইয়া আল্লাহর বন্দায় বলবো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমদার নবী। এই তিন প্রশ্নের উত্তর যে আল্লাহর বন্দায় ও আল্লাহর মায়ার বন্ধ হল যারা দুনিয়ার জমিন ছাড়িয়ে যাবার বাদে এই আলমে বরজখ যাবার বাদে রে ভাই আপনার সঠিকভাবে দিলাইবা লগে লগে আল্লাহর বন্দার খবর দিয়ে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলাইবা সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহর বন্দারে লগে লগে ভাই ওগুলো করে ভাই এনে বইতে জায়গা পারবে না তোরা আখরে আমরা তোরা আগে দিয়াই হরকত করলে বরকত হইব ভাই। নবীজির এক সুন্নত ফেলে জমিন যদি আমরা আমল করি 100 শহীদর সব আল্লাহ আপনারা আমার নামায় আমল দিলাইবা তোরা আগর ফাঁকান ভাই মারি দেই মানুষ পারে উবাদ আর কিছু ভাই মসজিদ ইনশাল্লাহ বইতে পারবা জায়গা আছে তোরা আগে দিয়া গুয়াইলা ইলাহা ইল্লাল্লাহ তোরা কষ্ট দেই তোরা আগে দিয়াই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দেও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আমার ভাই খেয়াল করো তোরা খেয়াল করো আপনার আমার যে সময় তিনটা বন্ধুর উত্তর বালা করে দিলাইমু লগে লগে আল্লাহর বন্দার খবর দে আল্লাহর বন্দার চোখে যেত খানটার খবরে ভাই অত বড় খবর আল্লাহ লগে লগে বানাইয়া দিলাই বা সুবহানাল্লাহ। আমরা বহুত ভাইয়ে চিন্তা করি নানি আমরা রে হুতাইবা বইবা খিলা উঠাইবা খিলা হুতাইবা খিলা অত সহরু খবর কদরা দে আল্লাহর বন্দায় বাইরে এই তিন প্রশ্নের উত্তর বা বালা করিয়া দিলাইবা লগে লগে আল্লাহর বন্দার চৌকে যেত খানটার খবরে ভাই অত বড় জন্নত আল্লাহ খবরের মধ্যে বানাইয়া দিলাইবা সুবহানাল্লাহ। আল্লাহর বন্দারে কইবা জন্নতি পোশাক লাগাই দেব হইব জন্নতি বিছনা খবর আপনার বিছাইয়া দেব হইব আর আল্লাহর বন্দারে কইব আল্লাহর বয়ার বন্দা জেলা দুনিয়ার জমিন আল্লাহরে চিনিয়া আইতে বাসলায় আল্লাহরে রব মানিয়া জমিন থেকে আইতে বাসলায় নবীদের সুন্নতের উপরে জমিন আমল করি আইতে বাসলায় দিন ইসলামের উপরে সাবির কদম তুমি রইতে বাসলায় আল্লাহ রব্বুল আলামিনে আপনারে সম্মান দিয়া আল্লাহ নবী ফরমাতরা লগে লগে জন্নতি বিছনা বিছাইয়া দেব হইব জন্নতি পোশাক লাগাই দেব হইব আর আল্লাহর বন্দার খানে খানে কইব আল্লাহর বন্দা তুমি ঘুমাও তুমি ডরাইও না তুমি চিন্তা করিও না তুমি এক ঘুমে তোমার কিয়ামত হইব সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দা বলে খবর ঘুমাইব বাইরে আল্লাহর বন্দারে ঘুম ভাঙানেওয়ালা খেও নাই আল্লাহর বন্দার জন্নতি বিছনাত আল্লাহর বন্দা ঘুমাইব কোটি কোটি বছর যাইব কিন্তু বাইরে আল্লাহর বন্দার ঘুম ফুরিত নাই যেদিন দ্বিতীয়বার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সিংহার মধ্যে ফুক দিবা ফুক দেবার মধ্যে হাসরের ময়দান মাটু উঠা আরম্ভ হইব আল্লাহর মায়ার বন্দর বলে ঘুম ভাঙ্গিব আর ঘুম ভাঙ্গি উঠিয়া কইবা ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহর বন্দায় বলে চোখ মুছি মুছি উঠিয়া কইব ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা আয় আল্লাহ অত মজার ঘুম আসলাম অত আনন্দের ঘুম আসলাম আমার ঘুম খান খেয়ে ভাঙ্গাইল লগে লগে রহমতের ফরিস্তায় বলে আল্লাহ আপনার স্বামীলে হাল করিয়া দিবা রহমতের ফরিস্তায় আর স্বামীল হইবা এরা আপনার জবাব দিবা কইবা হাযা মা ওয়াদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তোমার আল্লাহ ওয়াদা করছলা তোমার হাজার হাজার নামাজ হাজার হাজার রোজা হাজার হাজার তিলাওয়াত হাজার হাজার আল্লাহ আল্লাহ যে জান্নাত দেখি দেখি তোমার মওত হইছিল ও জান্নাত তোমার আল্লাহ তোমারে দেবার লাগিয়া তোমার ঘুম ভাঙ্গাই জনকা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খবর ভাই আপনারা আমার যাবা লাগবো নি ভাই এই খবর আইজ না হয় খাইলাই ফরু এই দুনিয়ার সফর যেদিন শেষ হয়ে যাইব ভাই একলা খবর যাবা লাগবো যদি দুনিয়ার জমিনত থাকা অবস্থায় আল্লাহর হুকুম আমরা মানিয়া যাইতাম কি পারি কোনটা হারাম কোনটা আপনার হালাল কোন রাস্তায় চললে জন্নত কোন রাস্তায় চললে জাহান্নাম যদি আল্লাহর কোরআনে করিমর তরিকা মতো ও সামান্য দিন চলিয়া যাই গিয়া লা মাহদুদ জিন্দেগি যে জিন্দেগি শুরু হইব শেষ নাই ও জিন্দেগির আল্লাহ আপনার লম্বা জিন্দগি শুরু আছে শেষ নাই আপনার আমার জন্নতি বানাইবা হোক সুবহানাল্লাহ। এই জন্নত যেদিন হামাই মুরে ভাই এই জন্নত হামানির বাদে আফসোস করমার খান্দিমু যে জন্নত আপনি হামাইবা 4টা পুরস্কার দিয়া 4টা ইনাম দিয়া আল্লাহ তোমার আমার জন্নত হারাইবা হোক সুবহানাল্লাহ। এই 4 নিয়ামত ভাই জমিন নাই তোরা খেয়াল করবা চিরজীবন চির যৌবন চির সুস্থতা চির শান্তি একজন ভাইয়া কইতে চাইরগু আছেন চিরজীবন কেউ বাঁচবনি
চিরজীবনও কেউ বাঁচতাম নাই। চির যৌবন ও জোয়ান কি যেটা, এটাও চিরজীবন থাকে না। 20 থেকে লইয়া 35 পর্যন্ত 40 পর্যন্ত তোরা আপনার জাখরা দেয়, এর বাদেও আপনার আস্তে আস্তে ডাউন হয়ে যায়। এর বাদে আপনার চির সুস্থতা, মাথার বেদনা ধরলে ভিক্স লাগাইতে লাগাইতে বা ট্যাবলেট খাইতে খাইতে বিত্তর গা, মাথার বেদনা জাগাত, চির শান্তি, গরিবেরও শান্তি নাই। দুনিয়া অঙ্ক করতে করতে রাইত হুয়ার ইলা চলের ভাই, ও শান্তি খানো ভাই। এই চাইর নিয়ামত আল্লাহ জন্নতীয় করে জন্নত দিবা হোক সুবহানাল্লাহ। যে সময় আল্লাহর বন্দারে জন্নত হারাইবা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়া দিবা, ফরিস্তারে কইবা ফরিস্তা হল আমার হাবিবর মারফতে আমার বন্ধ হলরে আমি 4টা ইনাম দিলাম, 4টা পুরস্কার দিলাম। এই 4 পুরস্কার দিয়া আমি আমার বন্দারে সম্মানী বানাইলাম সুবহানাল্লাহ। 1 নম্বর জানাইবা, ও আমার মায়ার বন্দা, জেলা দুনিয়ার জমিন আমার চিনি আইতে বাসলে, আমার রব মানিয়া জমিন থেকে আইতে বাসলে, আমি আল্লাহ আই হাসরের ময়দান আমি আল্লাহ তোরে চির জীবন দান করলাম সুবহানাল্লাহ। বাইরের জন্য তো হামাইমু আর জীবনে বার হইতাম না, এই জন্য তো হামাইমু আর জীবনে বার হইবার সিস্টেম নাই। 2 নম্বর কইবা, ও আমার মায়ার বন্দা, আমি আল্লাহ তোরে চির যৌবন দান করলাম। আল্লাহ জন্য তো হারাইতে সময় বুড়া বানাইয়া হারাইতা নাই, আল্লাহ তোমারে পুরা জওয়ান বানাইয়া 20 থেকে লইয়া 40 আগ পর্যন্ত জওয়ান কি আছে ভাই, আল্লাহ তোমার আমারে জওয়ান বানাইয়া আল্লাহ জন্য তো হারাইবা সুবহানাল্লাহ। আর 3 নম্বর কইবা, ও আমার মায়ার বন্দা, আমি আল্লাহ তোরে পুরা সুস্থতা দিয়া আমি জন্নত হারাইলাম। জীবনে মাথার বেদনায় ধরতে নাই, পেটের বেদনায় ধরতে নাই, পাও তো কামড়াইতো নাই, কোমরও বেদনা করতো নাই, মাথা ঘুরাইতো নাই, আল্লাহ পুরা সুস্থতা দিয়া আল্লাহ তোমার আমারে জন্নত হারাইবা সুবহানাল্লাহ। আর 4 নম্বর কইবা, ও আমার মায়ার বন্দা, আমি আল্লাহ তোরে পুরা আপনার শান্তি দান করলাম, জীবনে অশান্তি করা লাগতো নাই, আপনার কোনো চিন্তা নাই যে আপনার জন্ম জীবনে ল্যাট্রিনও করা লাগতো না, বাইরে আপনার পেশাবও করা লাগতো না, ল্যাট্রিনও করা লাগতো না। আপনি খাওয়ার লগে লগে আপনার দিল আইসে আপনি আঙ্গুর খাইতাই ভাই, অটোমেটিক তোমার আমার সামনে আল্লাহ হাজির করে দিলাইবাম। আপনি ভাত খাইতাই, মাংস খাইতাই, ইত্যাদি খাইতাই, ডালিম খাইতাই, বেদনা খাইতাই, যেটা দুনিয়ার ফল নাই রে ভাই, জন্নতি ফল। আপনার যে সময় আপনার খালি দিল আইব, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনে অটোমেটিক তোমার আমার সামনে হাজির হইব। আপনি খাইতে খাইতে ভাই আপনার জীবনে ল্যাট্রিনও করা লাগতো না, পেশাবও করা লাগতো না, জন্নত পেশাবও নাই, ল্যাট্রিনও নাই। এই জন্য তো বলে অত খানি খাইমুইটা খুনবাই বার হইতো, হয়তো গামর মাধ্যমে আল্লাহ বার করবা। এই গামিটা হইল মিসকে আম্বরের খুশবু সুবহানাল্লাহ। আমার ভাই এই জন্য যাইবার ইচ্ছা হইলে এই দুনিয়ার জমিনও থাকতে আল্লাহর হুকুম আমরা মানিয়া যাইতাম, নবীর তরিকা আমরা মানিয়া যাইতাম। আজ নবী লগে আমার মায়া, আমার নবী লগে আমার মায়া, কিন্তু নবীর সুন্নত খাওয়াইয়া জমিনও মানিয়া দে ভাই। মাথা থাকি লইয়া আপনার ভাব পর্যন্ত কত সুন্নত নবীর আছে, এখানে খাবা থাকি লইয়া, ল্যাট্রিনও যাবা থাকি লইয়া, বারণী থাকি লইয়া কত সুন্নত ভাই নবীর আছে। নবীর একটা সুন্নত যে উম্মতে দুনিয়ার জমিনও আপনার আমল করব 100 শহীদর সওয়াব আল্লাহ তার নামায় আমল দিলাই বাউকা সুবহানাল্লাহ। নবী দেব মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মতে আমি নবীর একটা আপনার নবীর মায়া করব, মহব্বত করলো, গুয়াকে আমি নবীর মায়া করলো, মহব্বত করলো, আর আমি নবীর যারা মায়া করলো, মহব্বত করলো, এই উম্মত আমি নবীর লোকে জন্নত থাকবো সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই উম্মত আমি নবীর জন্নত থাকবো সুবহানাল্লাহ। আমরা তো খালি ভাই নবী লগে মায়া, নবীর সুন্নত লগে মায়া নাই, খালি নবীর গজল গার আমার বাইয়ে তার লগে মাথাত নাই, তো কি আপনার দাড়ি নাই, এরবারে লেবাসও নবীর নাই, নবীর মাত কথাও নাই, নবীর ব্যবহারও নাই। আর আমার বাইয়ে গজল গারারে হ নবীর আশিক গণ, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন। আল্লাহ নেও না নবীর দেশ, আল্লাহ নেও না নবীর দেশ, সব দেশ হইতে ভালো হইল নবীর জন্য
জন্ম দেশ, আল্লাহ নেও না নবীর দেশ। যেথায় মরলে জন্নতে মিলে, যেথায় মরলে জন্নতে মিলে, হাদিসে প্রমাণ। যেথায় মরলে জন্নতে মিলে, হাদিসে বয়ান, আল্লাহ নেও না নবীর দেশ। সব দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ, আল্লাহ নেও না নবীর দেশ। আমার ভাই গজল গার ভাই গাও, কিন্তু নবীর সুন্নত তোমার মাঝে নাই, নবীর তরিকা তোমার মাঝে নাই, নবীর ব্যবহার তোমার মাঝে নাই, নবীর আখলাক তোমার মাঝে নাই, নবীর চরিত্র তোমার মাঝে নাই। ভাই নবীর সাফাত ছাড়া কিয়ামতের ময়দানও এক মানুষও আপনার জন্য দিবেন, আপনার জন্য যাবা সম্ভব হইতো নাই। ওটা লাগি মাঝে দিয়ে এক ওয়াজ করলাম, আমরা নবীর সুন্নত ভাই আমরা সকল ভাই এনতে জমিন আমরা আমল করি লাইতাম। আর 4 নম্বর জগত হলো ভাই আলমে আখেরাত। 1 নম্বর কইছে আলমে আরওয়াহ আসলাম, 2 নম্বরে আলমে দুনিয়া, আর 3 নম্বরে আলমে বরজখ, আর 4 নম্বরে ভাই হইল আলমে আখেরাত। এই আলমে আখেরাত ভাই এখানে সংক্ষেপে করমু, আমি যাইতাম আর জায়গা তোরা খেয়াল করবা। আলমে আখেরাত ভাই আপনার আমার একদিন গিয়ে হাজির হইতে লাগবো, যেদিন জমিন তাম্বার হয়ে যাইব, আপনার সূর্য মাথার উপরে আইব। আইজ খাইল আপনার সূর্য আপনার কত দূরই থাকে, 13 লক্ষ গুণ দূরই থাকা অবস্থায় রোদিত যাবার বাদে তেজ জারতাম পারি না, সম্পূর্ণ বল্লিশ বানাইয়া কাইল কিয়ামতের ময়দানে এদিন 2.5 হাত উপরে তোমার মাথার উপরে আল্লাহ সূর্যরে খাড়া করবা, জমিন তাম্বার হয়ে দিব। কাইল কিয়ামতের ময়দানের এক দিন হইব এই দুনিয়ার জমিনের 50,000 বছরের সমান হইব। কাইল কিয়ামতের ময়দানের একদিন হোক সুবহানাল্লাহ। দুনিয়ার 50,000 বছরের সমান হইব কাইল কিয়ামতের ময়দানের একদিন। এই দিন কি পরিমাণ কষ্ট হইব, খেরোর আপনার কইতরা গরম লাগতে লাগতে আপনার জারজারি গুনার মুআফিক খেরোর আটু ফানি হইব, খেরোর খমর ফানি হইব, কেউ হাবুডুবু খাইবা। এই দিন কইতরা আল্লাহ নবী ফরমাদা 7 দরমান সরে আল্লাহ আর সে আজিমর সায়ার তলে আল্লাহ জায়গা দিলাইবা। নবীতে ফরমাইয়া গেছেন, নবীতে ফরমাদরা কাইল কিয়ামতের দিন যেদিন মাথা সূর্য মাথার উপরে আইব, জমিন তাম্বার হয়ে যাইব রে ভাই। মানুষের গরম লাগতে লাগতে যার যারি গুনার মুআফিক খেরোর খমর ফানি হইব, খেরোর আটু ফানি হইব, কেউ হাবুডুবু খাইবা, কেউ সাথে থাকবারে ভাই। ও দিন নবী যে ফরমাদরা 7 দল মানুষরে আল্লাহ আর সে আজিমর সায়ার তলে জায়গা দিলাইবা। আর যারা আর সে আজিমর আপনার সায়ার তলে জায়গা পাইলিবা, এরা স্বয়ং জান্নাতের টিকিট পাইলা। সুবহানাল্লাহ। নবী যে ফরমায় সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া সাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ ইলা আখিরিল হাদিস। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কাইল কিয়ামতের দিন 7 দল মানুষের আল্লাহ আরশে আজিমর সায়ার ধরে জায়গা দিলাইবা। আর যারা আরশে আজিমর আপনার সায়ার ধরে জায়গা পাইলিবা, এরা স্বয়ং জান্নাতের টিকিট পাইলা। সুবহানাল্লাহ। এরার দল থাকি এক দল নবী যে ফরমায় যারা দিলি সম্পর্ক ভাই আল্লাহর ঘরে লগে লটকাইল থাকবো, আল্লাহর ঘরে লগে লটকাইল থাকবো, আল্লাহর বন্দায় ফজরের নামাজ পড়িয়া চিন্তা করবো কিলা ইয়া আপনার জোহরের নামাজের তাকবীরে উলার দর্দ ওলা জোহরের নামাজ পড়ার বাদে আল্লাহর বন্দার চিন্তা থাকবো কিলা ইয়া আসরের নামাজের তাকবীরে উলা দর্দ। আল্লাহর ঘরে লগে দিল খান্তার লটকাইল থাকবো, হর অবস্থায় আল্লাহর ঘরে আপনার আল্লাহর ঘরের খেদমত করবো, আল্লাহর ঘরে বানাইয়া যাইয়া তৈয়া যাইব, আল্লাহর ঘরে সাফাই করবো, আল্লাহর ঘরে লগে মায়ার মহব্বত জমিন লাগাইয়া রাখবো ভাই। এই বন্দারে কাইল কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিমর সায়ার ধরে আল্লাহ জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আর যারা আরশে আজিমর আপনার সায়ার ধরে জায়গা পাইলিবা, এরা স্বয়ং জান্নাতের টিকিট পাইলা। সুবহানাল্লাহ। ওই সময় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইদরা, আমি হাদিস পড়েছি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আপনারা আমারে 5টা প্রশ্ন করা হইব। কোন জায়গাতে কয়জন 4টা প্রশ্ন করা হইব, কোন সময় কয়জন আপনার 5টা প্রশ্ন করা হইব। এই 4 কিবা তো 5 প্রশ্নের জবাব না দেবা পর্যন্ত ও আল্লাহর বান্দা হল আল্লাহর সামনে দেখিয়া এক বেটাও আপনার কদম তুলতাম পারতাম না। নবী দে ফরমাইদরা আপনার মা তাজালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। আপনার আল্লাহ নবী ফরমাদরা 1 নম্বর প্রশ্ন করবা আন উমরিহি ফীমা আফনাহু, বন্দারে তোরে 60
বছর জীবন দিলাম, 70 বছর জিন্দগি দিলাম, 80 বছর জিন্দগি দিলাম, এই জিন্দগি তুমি কোথায় ব্যয় করলে বন্দা জবাব খান্দে যাইন। এলকুতুরা চিন্তা করার দরকার। 50-60 বছর 80 বছর আপনার আমার সময় গিয়া আল্লো ভাই, খেরর 40 বছর, খেরর 50 বছর, 1 নম্বর নৌকাইল কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়া ভাই জীবনের হিসাব ইখান দেবা লাগবো। যতক্ষণ পর্যন্ত জীবনের হিসাব দিতাম পারতাম নাই, আল্লাহর সামনে দেখিয়া কদম তোলার কোনো লাইন নাই। 1 নম্বর জীবনের হিসাব। অত লাগি ভাই হল বুজুর্গ হল, এই জীবন রে মহামূল্যবান মনে করিলাই, এই জীবন দ্বিতীয়বার পাইতাই নাই ও আল্লাহর বন্ধ হল। আইদ খেলা তামসা করিয়া, নাটক দেখিয়া, ফিল্ম দেখিয়া, কুকর্ম দেখিয়া আপনার জীবনরে বরবাদ বানাইয়া যাইয়া দেবল আল্লাহর বন্ধ হল। কিন্তু এই জীবন আপনি আপনার দ্বিতীয়বার পাইতাই নাই। আসরের ময়দান যারে যারে খান্দি ভাই, আপনার মায়ে ফুয়া চিন্তা নাই, ভাইয়ে ভাই চিন্তা নাই, আপনার বাপে ফুয়া চিন্তা নাই, ফুয়াই বাপে চিন্তা নাই, যার যার ইয়া নফসি করবারে ভাই। ও তাকে এই দুনিয়ার জমিনে মহামূল্যবান মনে করিলাই, এই দুনিয়ার জমিন দ্বিতীয়বার পাইতাম নাই। আর কাল কিয়ামতের ময়দানও আল্লাহর নবী ফরমাত্রা 1 নম্বর জীবনের হিসাব দেবা লাগবো। যতক্ষণ পর্যন্ত জীবনের হিসাব আল্লাহর সামনে দিতাম পারতাম নাই, এক বেটাইও আল্লাহর সামনে গিয়া কদম তোলা সম্ভব হইত নাই। আর 2 নম্বর নবী যে ফরমাতা যৌবন কোথায় আপনার খরচ করলে, জোয়ান কি যেটারে কয়, আপনার এই জোয়ান খিরে কোথায় তুমি ব্যয় করলে, তুমি জবাব দেও। আমরা তো আপনার বেড়াও খাইল ন, আগে এক যুগ আছিল আমার ইয়াদ আছে, আমরা যে সময় বদরপুর টাইটল ফরিয়ার আগে সিনেমা হল আসিল, মানুষে ডরাইয়া গিয়া দেখতা হওয়া যায় না, হামসায়ের মানুষে দেখবা, বাবায় দেখবা, চাচায় দেখবা, বিভিন্ন মানুষে দেখিয়া গরো খবর দিলেইবা, খবর হইলেইবা। আর আজকাল তো ওলা অ্যাডভান্স হয়েছি ভাই, আমরা সকলের লগে এইটা জিনিস লইয়া গড়িয়ার কলিঞ্জার দ্বারো ইলা ভাইয়া নাচন খারাপ পাইবা না। মোবাইল বারোইছে মান তাকিয়া আমার ভাইয়ে মোবাইল লইছে, এর বাদে আপনার লত আরো গেছা লইছে। রায় যেত সময় পর্যন্ত আমার ভাইয়ে আপনার যেটাও শুনো গীতা যদি শুনে না, আল্লাহর বন্দার গুম লাগে না। চাইয়া দেখবাই 3টা পর্যন্ত আমার ভাইয়ে, 2টা পর্যন্ত, 1টা পর্যন্ত খানদি লত হারাইয়া ঠান্ডার দিন কমলের ভিতরে হামাইছে। আর যেটা মনে হয় ওটা দেখে ভাই, 1 নম্বর তোমার চোখরে তুমি বরবাদ বানারায়, তোমার জিসিমরে বরবাদ বানারায়। তুমি দেখিয়া ভাই গান বাজনা হুন্ডায়, ফিল্ম দেখ রায়, নাটক দেখ রায়, আপনার কুকর্ম জমিন দেখ রায়, বেগানা বেটিন্দর ফটো আর আপনি করি সারায় রে ভাই। ও ভাই ইয়াদ রাখিও জোয়ান ভাইয়ান, ও জোয়ান বনিনি ইয়াদ রাখিও, যেত ভাইয়ানতে মোবাইল বারোইছে মান থেকে গান বাজনা শুনা গুনায় কবিরা, গুনায় কবিরা, গুনায় কবিরা। যতক্ষণ পর্যন্ত আল্লাহর গায়ে তওবা করতাই নাই, আল্লাহ তোমার আমারে মাফ দিতা নাই। আমরা মোবাইলের গান দেখিয়া সময় কাটাই, আর ও জোয়ান ভাই ও সময় গান যদি তিলাওয়াত করিয়া জমিনও কাটাইয়া যাইতাম রে আল্লাহর বন্ধ হল, ও সময় গান যদি আল্লাহ আল্লাহ করিয়া কাটাইয়া যাইতাম, কাল কিয়ামতের ময়দানও আল্লাহ কত বড় স্থান তোমার আমারে করলো রে ভাই। ও তার আগে আমার ভাই হন 2 নম্বরে জোয়ান করি সব কাল কিয়ামতের ময়দানত দেবা লাগবো রে জোয়ান। আজ শক্তি থাকার কারণে তোমারে আপনি জেলা মনে করে তুমি সরিয়া দাঁড়ায় গিয়া আল্লাহ সার দে, কিন্তু আল্লাহ সারে না রে ভাই। তোমার জোয়ান কি গান বাজনা শুনিয়া, নাটক দেখিয়া, ফিল্ম দেখিয়া, কুকর্ম দেখিয়া, নমাজ সারিয়া, মিশা মাতিয়া তুমি মন চাই মতো খাটাইয়া দাঁড়ায় তোমার জোয়ান কি ভাই। আজ রাখিও আল্লাহ দরবারে যেদিন ধরবো, আল্লাহর দরা বড় শক্ত, আল্লাহর দরা থাকি খেয়েও সরিয়া যাইতাম পারতাম নাই। আল্লাহ বরমাত্রা ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ ধরে না, আল্লাহর দরা বড় শক্ত, আল্লাহ যেদিন ধরবরে ভাই আল্লাহর দরা থাকি খেয়েও ছুটিয়া যাইতাম পারতাম নাই। 2 নম্বর জোয়ানগিরি হিসাব দেবা লাগবো। আর 3 নম্বর প্রশ্ন করবা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, বন্দারে তুন জমিন মাল খিলা কামাইলে। আমরা তো আরো বেড়া খাইছি ভাই মালো। আল্লাহ প্রশ্ন বিজয় ফরমাতে আল্লাহ কইবা বন্দা মাল খিলা কামাইলে, আল্লাহরে তো উত্তর দেবা লাগবো। বলে আয় আল্লাহ আমি নাগাল্যান্ড গেলাম, মিজোরাম গেলাম, সৌদি আরব গেলাম, কাতার গেলাম, লন্ডন গেলাম, আয় আল্লাহ চেন্নাই গেলাম, বেঙ্গলোর গেলাম, বিভিন্ন জায়গার মধ্যে গেলাম। আল্লাহ কইবা ঠিক আছে বন্দা মালটা জাইজ তরিকায় কামাইছত না জাইজ তরিকায় কামাইছত। বুঝি জাইজ তরিকায় ভাই মাল খামাইয়া থাকি আল্লাহর সামনে থেকে খতম তুলতাম পারমো। আর যদি না জাইজ তরিকায় যদি মাল খামাইয়া থাকি রে ভাই, যারা দোকানদারি করিয়ার, ব্যবসা বাণিজ্য করিয়ার, যারা
আপনার বিদেশ যাইয়ার যদি জায়েজ তরিকায় মাল খামাইয়া থাকি বাইরে আপনার আল্লাহর সামনে জবাব দিতাম পারমু। আর জায়েজ তরিকায় যদি মাল খামাইয়া থাকি না আপনার আল্লাহর সামনে জবাব দেবার কোনো লাইন থাকতো না। আল্লাহ একবার বন্দা তুমি ঠিক আছে মাল খামাইছ, এই মালটা 4 নম্বরে তুমি কোন কোন রাস্তায় জমিন খরচ খান করলে জবাব খান দে চাইন। ওই সময় তো আল্লাহরে কইতে লাগবো আল্লাহ মাল দিসলা, মালটা কোন কোন রাস্তায় খাটাইছি বলে আয় আল্লাহ আমার ফুরির বিয়ার গেট বান্ধা 70,000 টাকা করেছি, ডেকারেশন আরো 200 টাকা করেছি, এর বাদে আপনার ফুরিরে মাল দেবার সময় আরো 3 লাখ টাকার মাল দিছি। টোটাল আমার ফুরি 2টা আসলা, 2 ঘর বিয়াত আপনার টোটাল আপনার 20 লাখ টাকা খরচ করেছি। আমার ছেলে আরো 2টা বিয়া দিছি, আরো 15 লাখ টাকা করেছি। ও সময় দিল আর দিয়া কথা ভাই আল্লাহ তোমার দরিয়া আঞ্জা করি তোমার জন্য তো হারাই দিবানি কত না ভাই। যে বিয়ার মধ্যে সব থাকি কম খরচ হয় ও বিয়ার সব থাকি বেশ বরকত। আর আমরা মনে করি যদি বেশ করি খরচিতাম মারি মানছে বেটা মানতে লাগবো। দেখানি গেট বান্ধিছে গিলা 70,000 টাকা খরচিছে, ডেকারেশন আরো 2 লাখ টাকা খরচিছে, আর মানুষ বাড়াটি আনছে আপনার বেটায় খাইব অতকু আপনার সানিয়া খালি ঢেল দিয়া ফেলাইতরা ভাই। এটার জবাব কিন্তু কাইল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে দেবা লাগবে রে আল্লাহর গোলাম। আর আল্লাহ যে সময় কবে বন্দারে তুমি মাল খামাইছ তখন কোন রাস্তায় জমিন খরচিলে যদি আপনি জায়েজ তরিকায় মাল খামাইয়া থাকেন আর জায়েজ তরিকায় মাল খরচ করিয়া থাকেন আল্লাহরে কইতাম ফারমু আল্লাহ আমার জমিন মাল দিসলাই আই আল্লাহ সর্বপ্রথম আমার ঘর না বানাইয়া আল্লাহ জমিন তোমার ঘরখান বানাইয়া আইছি, আমার ঘর টাইলস না লাগাইয়া আল্লাহ তোমার ঘর টাইলস লাগাইছি, আল্লাহ আমার ঘর আল্লাহ ইট না লাগাইয়া তোমার ঘর ইট লাগাইয়া আইছি, আল্লাহ তোমার ঘর সাহায্য করা জমিন করছি রে বা আল্লাহ। আয় আল্লাহ তুমি আমারে মাল দিসলাই তোমার ঘর আমি সাহায্য করছি। ও সময় যদি আল্লাহ রে কই আল্লাহ আমারে মাল দিসলাই গরিব মিসকিনরে সাহায্য করছি, এতিম মিসকিনের সাহায্য করছি, লাড়ি বেড়ির ঘর বানাইয়া দিছি, গরিব হরুতায় ফুরি আপনার স্কুলে যাইতা ফিস নাই আমি ফিস দিছি, গরিব বাচ্চাদের জমিন আমি আপনার পড়াইয়া আইছি। আল্লাহ কইবা বন্দা ঠিক আছে। আর যদি আপনার মন চাই মতো তোমার ইচ্ছা কিন্তু আল্লাহ মালদার বানাইছে যে ভাই মনে হয় এবার করছ ভাই জবাব দেবা লাগবো। আর 5 নম্বর প্রশ্ন করবা ওয়ান আপনার ইলমিহি মাযা আমিলা ফি, ইলম কতখান অর্জন করছলাই এটার উপরে আমল জমিন কতখান করছলাই জবাব দেও। এই সাইড কিবা তো 5 প্রশ্নের জবাব না দেবা পর্যন্ত আল্লাহর সামনে দেখিয়া কোনো বেটায় আপনার পাও করাইতাম পারতাম নাই। ওতে লাগি লম্বা আলোচনার খাম নাই, আপনারা বড় বড় বাসা বুজুর্গ হল আইতরা কান্তান ইনশাল্লাহ বালা গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা সামনে রাখবা। এলকু শেষমেশ আরো জইল আল্লাহ যারে যে পরিমাণ তৌফিক দিছে আল্লাহ ফরমাতা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাতিল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আমি এখানে সংক্ষেপে কই আমার ভাই হল মাতিও না, তোরা খেয়াল করো আল্লাহ ফরমাতরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাতিল লিল মুত্তাকিন। আল্লাহ ফরমাতরা আমার মাগফিরাত যদি পাইতে চাও আসমান জমিন তো প্রশস্ত জান্নাতের মালিক বনতে চাও আপনার দৌড়াইয়াও 3 গুণের কথা এই আয়াতের মধ্যে কইতরা। 1 নম্বর তুরা ফরে কইয়ার, আর 2 নম্বরে আল্লাহ কইতরা ওয়াল কাযিমিনাল গায়যা তোমার রাগ রে তোমার গুসারে তুমি কন্ট্রোল করি লাও। আর 3 নম্বর আল্লাহ কইতরা আফিনা আনিন নাস তুমি দেন মানুষরে মাফ দেবার অভ্যাস বানাইলাও, মানুষের লগে ভালো ব্যবহার করিলাও, সদয় ব্যবহার করিলাও। আফিনা আনিন নাস তুমি দেন মানুষরে আপনার মাফ দেবার অভ্যাস জমিন বানাইলাও। নবী যে ফরমাইতরা ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা জমিন যারা মানুষরে রহম আর করম করব মানুষের লগে ভালো ব্যবহার জমিন করব আসমান ওয়ালাই ওয়াতার আল্লাহ তাআলা তোমার আমার লাগিয়া ভালো ব্যবহার ফয়সালা করবা। সুবহানাল্লাহ করো মেহরবানি तुम अहले ज़मी पर खुदा मेहरबा होगा अर्श बरी पर তুমি দুনিয়া জমিন মানুষের রহম আর করম করো মায়ার মহব্বত জমিন করো अर्श बरीर মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার আমার লাগিয়া ভালো ব্যবহার ফয়সালা করবা। সুবহানাল্লাহ 2 নম্বর গুসারে কন্ট্রোল করতাম, আর 3 নম্বর মানুষের লগে বালা ব্যবহার করতাম, মানুষরে মাফ দেবার অভ্যাস বানাই লাইতাম। আর 1 নম্বরে আল্লাহ ফরমাইতরা ই তরজমা করতাম নি হাবুই ভাই তো রাজি আছেন নি ভাই
কত ভাইয়ান রাজি আছেন এবার হাত তুলতে পারবানি ভাই তোরা মেহরবানি করিয়া তরজমা করতাম তো ইনশাল্লাহ বাদে খারাপ পাইতে নাই খাইলু হইতে হাত তুলাইয়া বাদে দেখি এক পয়সা বলে কলে কলে বাড়ি যাইতে লাগিয়া তরজমা এখানে মুক্তসর হিসাবে করিয়ার আল্লাহ ফরমাত আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা সচ্ছলতা ও সচ্ছলতা গরিব ধনীর কোনো পরিচয় নাই আল্লাহ যারে যে পরিমাণ মাল দুনিয়ার জমিন দিছে ও মাল তাকিয়া যদি একটা অংশ আল্লাহর রাস্তায় খরচ করিয়া যায় আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা আসমান জমিন প্রস্থ জান্নাতের মালিক বানাইবা সুবহানাল্লাহ গুসা কন্ট্রোল করা খাইল বুঝা যাইব আর আপনার মানুষ লগে বালা ব্যবহার করা খাইল দেখাইতাম পারবো অন্য খাই দেখাইতাম পারতাম না কিন্তু এক আয়াতর প্রত্যেক বাইয়ানতে এক আয়াতর আমল সকল বাইয়াইনে করতাম পারমু গরিবে করতাম পারমু ধনীয় করতাম পারমু কুটিপতিও করতাম পারমু কিন্তু ভাই আল্লাহ যারে পছন্দ করে আল্লাহ যারে কবুল করে হেও বালা কাম করতে পারে আল্লাহ যদি আপনারা আমার মাল দে ভাই জমিন ফয়লা কবুল করেন আল্লাহ ফরমাতরা আমি যারে যে পরিমাণ তৌফিক দিছি যার যারি তৌফিক অনুযায়ী যারা আল্লাহর গরখানো এক একটা সদকা করবা আল্লাহ রব তাবারকা ও তাআলা কইতরা আসমান জমিন বস্ত জান্নাতের মালিক বানাইবা সুবহানাল্লাহ ওতে লাগি আমি সাইয়ার ও গত ফরুকু আল্লাহর এক বান্দা আহমদপুর 50,000 টাকা কইছি আল্লাহর বান্দা ইনশাআল্লাহ দিলাইছে 10,000 20,000 5,000 প্রচুর সন্ধ্যা ইনশাআল্লাহ খাই রানিফার ওলা সদকা আসিল তুরা ইনশাআল্লাহ বাইনতে 5,000 10,000 করিয়া কিছু বাইনতে হিম্মত করছেন মসজিদ তো বহু সুন্দর করিয়া আপনারা বানাইছেন ওটা লাগি আমি সাইয়ার একজন বাইয়ে আমি 20,000 হইয়ান না 10,000 হইয়ান না একজন বাইয়ে ইনো ফার্মনি নগদ থাকলে তো আলহামদুলিল্লাহ তাকে না পরেও দিবা আপনার 10,000 টাকা নাই 5,000 টাকা একত বাইয়ে সর্বপ্রথম মা খবর বাবা খবর একজন বাইয়ে আপনার পয়লা আপনার ও এক বাচ্চা 100 টাকা আর বাইয়ে আর 100 টাকা আল্লাহ তান্তানা সদকারে কবুল ফরমাওয়া খালিদ আহমদ সাহেবের আম্মা জানে 500 টাকা সদকা করছেন দাদা লাগি নানা লাগি দোয়া করবা লাগি আল্লাহ তান্তানা খবরে জান্নাতের বাগান বানাই দাও হকলে হোক আল্লাহুম্মা আমিন 100 200 500 ভাই হকলে দিবা ইনশাআল্লাহ আমার ইয়াকিন আছে কিন্তু ভাই একজন ভাই মজলিস তাকিয়া আল্লাহর ঘরখানো আমানত রাখতে আপনারাও দিছেন বারবার আমি কইয়ার আপনারা দেবার কারণে এটা সুন্দর হইছে 5,000 টাকা দেনেওয়ালা একজন ভাই মজলিস আসেন যদি পারা যায় তে আপনারা একজন ভাই হাত তুলক আমি এক দোয়া করতাম যদি পারা যায় তে একজন ভাই আপনার হোক হুজুর ইনশাআল্লাহ আমি তো দিছি আল্লাহ দেখছে আরো 5,000 টাকা আল্লাহর ঘরে আমানত রাখতাম রাজু আহমদ ভাইয়ে আপনার 1,000 টাকা দিয়েছেন 1 নম্বর বসে এবার তকবীর দেখো না রে তকবীর ভাই আল্লাহ সব থেকে বড় আল্লাহ মহান কাজ রই আনি না রে তকবীর আমার রাজু ভাই 1 নম্বর বসতে 1,000 টাকা আমার রাজু ভাই 1 নম্বর বসতে 1,000 টাকা আয় আল্লাহ আমার বাড়ি সদকারে